অ্যাডভার্ব চেনার উপায় ও ট্রিক্স। এর আগের আমরা একটা ভিডিওতে অ্যাডজেক্টিভ চেনার উপায় ও ট্রিক্স দেখেছিলাম। আজকের ভিডিওতে অ্যাডভার্ব চেনার ট্রিক্স ও উপায় আমরা দেখব। ওয়েলকাম টু টুকটাক ইংলিশ। আমরা প্রথমে অ্যাডভার্ব কাকে বলে সেটা জেনে নিই। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হলো এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ, আরেকটি অ্যাডভার্ব অথবা পুরো সেন্টেন্সকেই বর্ণনা করে। এই অ্যাডভার্ব চেনার সহজ 7টি ট্রিক্স সম্পর্কে আজ আমরা জানব। নাম্বার 1, সেন্টেন্সের যে ভার্ব আছে সেই ভার্ব বা কাজ করাকে কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায়, কতটা, কতবার ইত্যাদি যখন বোঝাবে যে ওয়ার্ড দ্বারা সেটা হবে অ্যাডভার্ব। তাহলে ভার্বের কাজে অতিরিক্ত তথ্য দিলে সেটি হয় অ্যাডভার্ব। যেমন সি সিংস বিউটিফুলি, সে গান গায় সুন্দরভাবে, মধুরভাবে। এই যে বিউটিফুলি LY যুক্ত ওয়ার্ড, এটি হচ্ছে অ্যাডভার্ব। কেমনভাবে গান গায়? বিউটিফুলি। হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। সময় বোঝাতে ইয়েস্টারডে, সময় বোঝালেই আমরা বললাম, কখন বোঝালে অ্যাডভার্ব হয়। দে প্লে হেয়ার, তারা এখানে খেলা করে। স্থান বা জায়গা বোঝালে সেটি অ্যাডভার্ব হয়, যেমন এখানে হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 2, অ্যাডজেক্টিভ বা বিশেষণের গুণকে কতটা বোঝায়। অ্যাডজেক্টিভের মাত্রা বা ডিগ্রি বললে অ্যাডভার্ব হয়, যেমন দিস ইজ ভেরি গুড, এটা খুব ভালো। গুড এটা অ্যাডজেক্টিভ, কতটা? ভেরি গুড, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। সি ইজ এক্সট্রিমলি স্মার্ট, সে একদম এক্সট্রিমলি স্মার্ট। কেমন স্মার্ট? এক্সট্রিমলি স্মার্ট। ইট ইজ কোয়াইট বিউটিফুল, এটা সুন্দর। কতটা সুন্দর? কোয়াইট, বেশ সুন্দর। এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 3, আরেকটি অ্যাডভার্বকে মডিফাই বা বর্ণনা করে। অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। হি রানস ভেরি ফাস্ট, সে দৌড়ায় খুব দ্রুত। এই যে ফাস্ট, এটা একটা অ্যাডভার্ব। দ্রুত, কেমন দ্রুত? খুব দ্রুত, এটাও হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে, এটিও অ্যাডভার্ব। সি স্পিক্স কোয়াইট সফটলি, সে কথা বলে খুবই সফটভাবে। কেমনভাবে? সফটভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বকে মডিফাই করছে কোয়াইট, তাহলে কোয়াইট হবে অ্যাডভার্ব। দে ফিনিশড টু কুইকলি, তারা শেষ করলো খুব তাড়াতাড়ি। এই যে কুইকলি, এটা অ্যাডভার্ব। আবার কত তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি। টু কুইকলি, এই টুটাও হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্বের অর্থকে আরও স্পষ্ট করলে সেটিও হয় অ্যাডভার্ব। নাম্বার 4, কখন, সময় উত্তর দেয়। কখন বোঝাতে যে উত্তরটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল কল করব বা ফোন করব, ডাকবো। উই 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 মেট লাস্ট উইক, আমরা সাক্ষাৎ করেছিলাম গত সপ্তাহে। এই যে টাইম বোঝাচ্ছে লাস্ট উইক, এটা হচ্ছে অ্যাডভার্ব। হি লেফট আর্লি, সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। তাড়াতাড়ি এখানে সময় বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি দাঁড়ালো? হোয়েন এর উত্তর হলে অ্যাডভার্ব আসে। নাম্বার 5, কোথায় বা স্থান বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। পুট দ্য বুক হেয়ার, বইটা এখানে রাখো। হেয়ার এখানে অ্যাডভার্ব। দে আর সিটিং আউটসাইড, তারা বাইরে বসে আছে। কোথায়? না বাইরে। আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব। গো আপস্টেয়ার্স, ওপরে যাও, সিঁড়ি দিয়ে ওপরে যাও, এইটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হোয়ারের উত্তর হলে অ্যাডভার্ব হয়। নাম্বার 6, কতটা, হাউ মাচ, কতটা বা কতটা পরিমাণ প্রশ্নের উত্তর দিলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ টু টায়ার্ড, সে খুবই ক্লান্ত। সে ক্লান্ত, কতটা ক্লান্ত? খুবই ক্লান্ত। টু, এটা হচ্ছে অ্যাডভার্ব। সি এট ভেরি লিটল, সে খুবই কম খেয়েছে। এই যে ভেরি লিটল পরিমাণ বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। আই হ্যাভ এনাফ মানে আমার যথেষ্ট টাকা আছে। এই যে এনাফ পরিমাণ বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হাউ মাচ এবং হাউ মেনির উত্তর হলে সেটা অ্যাডভার্ব হয়। নাম্বার 7, কতবার, হাউ অফেন এই প্রশ্নের উত্তর যখন পাওয়া যাবে। আই অলওয়েজ ওক আপ আর্লি, আমি সবসময়
তাড়াতাড়ি উঠি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। এই যে অলওয়েজ, সব সময়, সর্বদা, এটা অ্যাডভার্ব। সি অফেন ভিজিটস হার আন্ট, সে প্রায়শই তার আন্টির সঙ্গে দেখা করতে যায়। অফেন প্রায়শই, মাঝে মাঝেই। হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যে কথা বলে না। নেভার, এটি অ্যাডভার্ব। তাহলে হাউ অফেন এর উত্তর হলো অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের সাধারণ প্রকারভেদ ও চেনার সহজ সহায়ক বা ট্রিক্স। ম্যানার বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার করা হয়, মানে কিভাবে ঘটছে কাজটা। কুইকলি, হ্যাপিলি, কেয়ারফুলি, লাউডলি, বিউটিফুলি, মনে রাখতে হবে এই শব্দগুলোর শেষে ly থাকে। আবার যখন টাইম বোঝাবে, সময় বোঝাবে, যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, দেন, সুন, আর্লি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। প্লেস বোঝালে হেয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড, আপস্টেয়ার্স, নিয়ার বাই, অ্যাডভার্ব। আবার ডিগ্রি, কতটা পরিমাণ, সেটা যদি বোঝায় ভেরি, টু, কোয়াইট, মাচ, এনাফ, অলমোস্ট, হার্ডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্সি মানে কতবার, অলওয়েজ সবসময়, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, নেভার, এগুলো অ্যাডভার্ব। অ্যাফার্মেশন মানে কোনো নিশ্চয়তা করতে, যেমন আমরা বলি ইয়েস, সার্টেনলি, শিওরলি, ইনডিড, অফকোর্স, এগুলি কিন্তু অ্যাডভার্ব। আবার এর উল্টোটা নেগেশন বোঝাতে বা নিষেধ বোঝাতে নো, নট, নেভার, হার্ডলি, স্ক্যারসলি, নাইদার, এগুলোও অ্যাডভার্ব। তাহলে মনে রাখবো কিভাবে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে যে ওয়ার্ডটা বর্ণনা করে সেটি অ্যাডভার্ব। প্রথমে কি করতে হবে পরীক্ষার সময়, প্রথমে ভার্ব, সেন্টেন্সের মধ্যে থাকা ভার্ব, অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সটাকে খুঁজতে হবে। তারপরে দেখতে হবে ওয়ার্ড কিভাবে তাদের, যে ওয়ার্ডটা কিভাবে তাদের, কিভাবে, কখন, কোথায়, কতটা, কতবার ইত্যাদি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেই ওয়ার্ডটাই হবে অ্যাডভার্ব। তাহলে আজকে আমরা শিখলাম অ্যাডভার্ব চেনার সহজ উপায় ও ট্রিক্স। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।